সম্মানীয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যে বা যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি আজকে একটি নতুন প্রজেক্ট নিয়ে ভিডিও করছি। আমি সাধারণত লতি কচু নিয়ে ভিডিও করি। আমি লতি কচুর যশোরের অরিজিনাল খাটো জাতের লতিরাজ বাড়ি একটা চাষ করি। এই জাতটা বলতে পারেন যে আমি নিজে আপনার উদ্ভাবন করছি। এটা আমারই উদ্ভাবন করা একটি জাত। আমরা বিভিন্ন জাতের কচু কিন্তু চাষ করতাম। তো তার ভিতরে দেখতাম যে কিছু কিছু আপনার গাছ 1 বছর 1.5 বছরেরও বেশি সময় আপনার লতি দিয়ে যায়। সেই গাছগুলোর থেকে আপনার চারা করে বেছে বেছে আমি কিন্তু এই সম্পূর্ণ খাটো জাতের লতি কিন্তু বানিয়ে ফেলেছি। তো যখন আমি নিজে সফল হয়েছি তারপর থেকে আমি ইউটিউব করি এবং মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি। আমি চারা ব্যবসায়ী নই। যারা 500, 1000, 1500 চারা নেয় আমি তাদেরকে হেল্প করি। আর 2-1 জন আছে আপনার প্রবাসী ভাইরা যারা বড় বড় প্রজেক্ট করতে চায়, তাদেরকে আমি প্রাথমিকভাবে মানা করি এবং অল্প থেকে শুরু করতে বলি। তো বন্ধুরা, আজকে আপনাদের একটি মরিচ ক্ষেত দেখাচ্ছি। আমি এবছরই আপনার নওগাঁ এবং জয়পুরহাট জেলার মাঝামাঝি এক ভাইকে চারা দিয়েছিলাম, মোহাম্মদ আব্দুল রনি ভাই। তো তিনি আমাকে পরামর্শ দিল একটু যে ভাই, আপনারা তো লতি চাষ করেন, আপনার কাছ থেকে আমি চারা নিয়ে এসেছি, লতির সফল হয়েছি, আমি অনেক ভালো লতি হচ্ছে। তা আমরা ভাই, আমাদের এখানে আপনার মরিচের চাষটা হয় খুব বেশি, তা আপনি একটু মরিচ চাষ করে দেখতে পারেন। তো তার পরামর্শ অনুযায়ী আমি কিন্তু অল্প একটু জায়গাতে আপনার মরিচ চাষটা করছি। এটা তারই দেওয়া একটা জাত। তিনি আমার এই চারাটা সংগ্রহ করে দিচ্ছে আপনার বগুড়া থেকে এক ভদ্রলোকের কাছ থেকে আমার এই চারাটা সংগ্রহ করে দিচ্ছে। চারার বয়স আজকে আপনার, এটা লাগিয়েছিলাম আমি 19 তারিখ, গত ফেব্রুয়ারি মাসের 19 তারিখ। আজকে হচ্ছে আপনার, আমি যখন ভিডিও করছি কয় তারিখ, আজকে সম্ভবত মনে হয় 14 কি 15 তারিখ, আমার খেয়াল পড়ছে না। তো দেখেন চারাগুলোর গ্রোথ আমি একটু দেখাই আপনাদের। এটার জাত সম্পর্কে বলি, এটা হচ্ছে আপনার সনি জাতের মরিচ, সনি জাতের হাইব্রিড মরিচ। এখনও 1 মাস এর বয়স হয়ে পারেনি। তো চারাগুলোর গ্রোথটা আমি আপনাদেরকে একটু দেখাই। তো মরিচ চাষে আমি কিন্তু নতুন, তারপরও চেষ্টা করছি যে একটু ভালোভাবে চাষ করার, এবং কৃষি সম্পর্কে আমার যে অভিজ্ঞতা আছে, আমার অনেকগুলো ট্রেনিং করা আছে, তো সেগুলো আমি নিত্য নতুনভাবে আমি কাজে লাগাতে চাই এবং মানুষকে হেল্প করতে চাই। তো গাছের বয়স 1 মাসও হয়নি, আমি গ্রোথটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাছ থেকে কিন্তু আপনার কুশি ছাড়া শুরু হয়েছে, এই ঝোপালো হচ্ছে। মোটামুটি গ্রোথটা যেটা আছে খুবই ভালো গ্রোথ আছে, গাছগুলো কালো সতেজ তরতাজা আছে। তো এইভাবে মরিচ চাষটা করার চেষ্টা করছি। অনেকে আমাকে বলছে যে মরিচ চাষে অনেক রিস্ক আছে, হ্যাঁ, অনেক মেডিসিন ব্যবহার করতে হয়, এই সেই নানানবিধ। তো আমি আপনাদের এই মরিচ চাষ সম্পর্কে, যারা মরিচ চাষ করেন, অনেক অভিজ্ঞতা আছে যাদের, আমি একটু আপনাদের ধারণাটা আর একটু পাল্টে দেওয়ার চেষ্টা করব। আজকে একটু ভিডিও করলাম, সাধারণত আমি এই গাছগুলো লাগিয়েছি, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি এই মরিচ চাষে কিন্তু অনভিজ্ঞ। যারা অভিজ্ঞ আছেন আমাকে একটু কমেন্ট করে বলবেন যে আমি এখানে কি সার ব্যবহার করতে পারি এবং কি করলে আমার এই মরিচের ভালো ফলন হবে। তো যারা একটু অভিজ্ঞ আছেন তারা আমাকে অবশ্যই বলবেন, একটু হেল্প করার চেষ্টা করবেন। আর
আমার এই গাছগুলো কেমন আছে, সুন্দর তরতাজা আছে কিনা, বা এর থেকে আরও ভালো কিভাবে করতে পারি আমাকে একটু কমেন্ট করে জানাবেন সবাই। ওই পাশেই দেখতে পাচ্ছেন আরেকটি লতি ক্ষেত আমার। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে ঈদ আসছে, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই পরিবার পরিজন নিয়ে আপনারা ভালো থাকেন, আপনারা আনন্দ সঙ্গে ঈদ করেন, এই কামনা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।